নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য একদম সিম্পল ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য একদম সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি বন্ধুরা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। চলুন বন্ধুরা এইবার শুরু করি। দেখুন এখানে কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। সব সবজিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে শিম নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো একসাথে কেটে রেখে দিয়েছি এইভাবে ছোট ছোট করে। রুটি বা ভাত ডালের সাথে দারুণ এই রেসিপি। ছোট্ট একটা ভাজার রেসিপি নিয়ে এসেছি। সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম। বন্ধুরা প্রতিদিন আপনাদের সাপোর্ট পাচ্ছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি। এইরকম সিম্পল রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন এবার শুরু করি। কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। এর মধ্যে কালো জিরা ফোড়নে দিলাম। ভালো করে গরম হয়ে গেছে। এইবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজি দিয়ে দিলাম। ঝটপট হয়ে যায় এইরকম ছোট ছোট্ট করে সবজিগুলো কেটে নিলে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, অল্প একটুখানি লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে একটু সময় নেড়ে চেড়ে নেব। এবার হাই ফ্লেমেই আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রাখবো। সবজি কিন্তু কাটার উপরে এর স্বাদ নির্ভর করে বন্ধুরা। কোন সবজি কিভাবে খাওয়া হবে, কিভাবে রান্না হবে, এটা কিন্তু একটা আর্ট। ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে রাখবো। আমি কিন্তু এতে কোনো জল অ্যাড করি নাই। এবার 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রান্না করব। রান্না সবসময় ধৈর্য ধরে করলে পরে রান্নাগুলো ভালো হয়। দেখুন পুরো হয়েই গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে মানে শিম, টমেটো, পেঁয়াজ সব ভালো করে রান্না হয়ে গেছে। এইবার বন্ধুরা সার্ভ করে দেওয়ার পালা। দারুণ স্বাদের এই ভাজি রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। একদম ঝুরঝুরে একটা ভাজা রেডি হয়ে গেছে। আমি একদম নরম তুলতুলে রুটির সাথে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু গন্ধরাজ লেবু আর মসুর ডাল পাতলা, আর এই ভাজিটা থাকলে সত্যি অসাধারণ লাগে খেতে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের জন্য সিম্পল রেসিপি নিয়ে আসতে, যাতে কোনো ঝামেলা ছাড়া আপনারা ঝটপট করে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু রুটির সাথে টিফিন বক্সেও দিতে পারবেন, খেতে দুর্দান্ত হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।